হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের বিচির রেসিপি। আর রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার ফেস থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন, তাহলে আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। তো আর দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিই। এখন আমি রান্না করার জন্য কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি না, কারণ হচ্ছে এটা আমরা কম বেশি সবাই পারি, তাই শেয়ার না করে আমি কাজটা করে ফেললাম। এখন হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছি ধুয়ে কেটে, এখন মুরগির মাংসগুলো ভাজতে হবে। ভাজার জন্য আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে মুরগির মাংসগুলো হালকা পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো দেখেন আমার মাংসটা প্রায় ভাজা শেষ। এখন নেড়ে ছেড়ে আমার দুইটা সাইড ভাজতে হবে, ভেজে আমি উঠিয়ে নিব। এই যে মাংস ভাজা শেষ, মাংসটা উঠিয়ে নিয়েছি। এখন ওই মাংস ভাজা তেলের মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করা কাঁঠালের বিচিগুলো এবং দুইটা আলু অ্যাড করেছি, আলুগুলো ভেজে নেব। আলু অ্যাড করার কারণ হচ্ছে আমার বাসায় দুষ্ট দুটা বাচ্চা আছে, বাচ্চাগুলো আলু ছাড়া খেতে চায় না, তাই আলুগুলো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন আর চাইলে নাও অ্যাড করতে পারেন। তো আলুগুলো আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিব আমি তেলের মধ্যে, হালকা হাত ভাবে আমি তেলের মধ্যে নেড়ে নেব। এখন আমি আরো কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে সম্পূর্ণ মশলাগুলো আলতো হাতে নেড়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। যে আমি পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা মিক্স করে, সবগুলো মশলা মিক্স করে নিতে হবে। তারপর আমি 5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা উঠে না যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে নেড়ে কষাতে হবে। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন ততটাও ভালো আপনার তরকারির ফ্লেভারটা আসবে। তো চেষ্টা করবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানোর জন্য। এই যে দেখেন আমার মশলাটার উপরে প্রায় অনেকটাই তেল চলে আসছে। মশলাটা ভালোভাবে কষালে হয় কি, আপনার যে মশলার কাঁচা গন্ধটা আছে গন্ধটা চলে যায় আর তরকারির মধ্যে ভালো একটা স্মেল চলে আসে। আমার মশলার উপরে খুব সুন্দরভাবে তেল চলে আসছে, অনেক ব্লক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আমি আর দিয়ে দিচ্ছি 4টা ফালি করে কাঁচা মরিচ নিয়েছি। মরিচগুলো দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে মশলার সাথে মুরগির মাংসগুলো মিক্স করে নেব। তো মুরগির মাংসগুলো আমি 2 মিনিটের এভাবে রান্না করে নেব যেন মুরগির মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমি আগে থেকে বেঁচে রাখা আলু এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার আলতো হাতে খুব ভালোভাবে মশলা, কাঁঠালের বিচি এবং মাংস একসাথে মিক্স করে নেব। তো নেড়ে ছেড়ে ভালো করে যখন মিক্স করা শেষ হবে, মিক্স করা শেষে অবশ্যই ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। অবশ্যই মাংসটা ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমি 5 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। মাশাল্লাহ মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। তো আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এর মধ্যে বলে নিচ্ছি, যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন আর রেসিপিটা কেমন হয়েছে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর সব সময় আমার ভিডিওগুলো দেখবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।